জামাত পত্রিকা অফিসে সহিংসতা করছে, নুরুল কবিরের বক্তব্যে জামাতের প্রতিক্রিয়া। জানাবো হাদির জানাজা কতটা প্রভাব ফেলবে ভবিষ্যৎ রাজনীতিতে। জানাবো এনসিপি নেতাকে গুলি, কুষ্টিয়া মেহেরপুরে 8টি বিশেষ চেকপোস্ট বসালো বিজিবি। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। জামাত পত্রিকা অফিসে সহিংসতা করছে, নুরুল কবিরের বক্তব্যে জামাতের প্রতিক্রিয়া। টেলিভিশন টকশোতে ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামাত ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে। বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের মতো একজন প্রবীণ সাংবাদিক সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তা আমাদেরকে আহত করেছে। আমরা তার উক্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াত ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে। তার এমন অভিযোগ অসত্য ও অন্যায্য। জামায়াত ইসলামী কখনোই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়াবে না। জামায়াতের এই নেতা বলেন, জামায়াত ইসলামী নির্বাচন পিছিয়ে দিলে রাষ্ট্র ক্ষমতা ভোগ করতে চায়। নুরুল কবিরের এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিবিহীন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানই সর্বপ্রথম আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নুরুল কবির ইসলাম প্রিয় মানুষকে ইসলাম রক্ষার নামে জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে যে মন্তব্য করেছেন, আমরা মনে করি এটি গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী। এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে, যা কোনোভাবে গ্রহণযোগ্য ও কাম্য নয়। তিনি আরও বলেন, জামায়াত ইসলামের প্রার্থীরা বেহেশতে যাওয়া না যাওয়ার সঙ্গে দলকে ভোট দেওয়ার বিষয়টি সম্পৃক্ত করে যে বক্তব্য প্রদান করেছেন, এ অভিযোগও সত্য নয়। জামায়াত ইসলামের পক্ষ থেকে কখনো এ ধরনের বক্তব্য দেওয়া হয়নি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এছাড়া জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই মুনাফিকি করে আসছে এবং এটি নাকি দলের বিকাশের অংশ। এ ধরনের মন্তব্য জামায়াত ইসলামী সম্পর্কে তার মতো একজন প্রবীণ সাংবাদিকের জন্য শোভনীয় নয় বলে আমরা মনে করি। তিনি বলেন, আমরা নুরুল কবিরের মতো একজন দায়িত্বশীল সাংবাদিক ও সম্পাদকের কাছ থেকে গঠনমূলক ও ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করি। হাদির জানাজা কতটা প্রভাব ফেলবে ভবিষ্যৎ রাজনীতিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে দেশের বড় জনসমাবেশগুলোর মধ্যে একটি। প্রাথমিক হিসাব অনুযায়ী জানাজায় 6 থেকে 7 লাখ মানুষ উপস্থিত ছিলেন। কেউ কেউ ধারণা করছেন 1 মিলিয়নের বেশি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের মধ্যে গভীর সহানুভূতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় তিনি সাধারণ পোশাকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন এবং দৈনন্দিন কাজগুলো করছিলেন। তার সরলতা, আন্তরিকতা এবং আবেগপ্রবণ আচরণ জনসমর্থন বাড়িয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের মধ্যে গভীর সহানুভূতির সৃষ্টি হয়। সামাজিক মাধ্যম ও মেইন স্ট্রিম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তিনি সাধারণ পোশাক নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন এবং দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো করছিলেন। এই সরলতা ও আন্তরিক আচরণ তার প্রতি মানুষের আবেগকে আরও বাড়িয়ে তোলে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, জানাজায় উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে তার রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়। অনেকেই সেখানে রাজনৈতিক মতের কারণে নয়, বরং ব্যক্তিগত আবেগ ও সহানুভূতির কারণে উপস্থিত ছিলেন। ওসমান হাদির রাজনৈতিক দর্শন মূলত ভারতের বিরোধিতা ও আওয়ামী লীগের বিরোধিতার পাশাপাশি মুসলিম ন্যাশনালিজম বা ইসলামী আইডেন্টিটি ভিত্তিক রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। তবে উপস্থিতির প্রেক্ষাপটে বলা যায় সবেই সরাসরি রাজনৈতিক সমর্থনের চিহ্ন নয়। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন হিসেবে দীর্ঘ সময় ধরে একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। মঞ্চের মাধ্যমে তিনি রাজনৈতিক চিন্তাভাবনা ছড়িয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এটি তার রাজনৈতিক উপস্থিতি এবং জনসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা আরও মনে করেন, ওসমান হাদির অকাল মৃত্যু এবং জানাজার বিশাল উপস্থিতি বাংলাদেশের রাজনীতিকে কিছুটা চাঞ্চল্যপূর্ণ করেছে, তবে তা সরাসরি নির্বাচনী ফলাফলের পূর্বাভাস নয়। জনমতের শক্তি এবং আবেগপ্রবণ রাজনীতি ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিতে প্রভাব ফেলতে পারে, তবে ভোটারদের ভোট আচরণে এর প্রভাব নির্দিষ্টকালে বোঝা যাবে না। এনসিপি নেতাকে গুলি, কুষ্টিয়া মেহেরপুরে 8টি বিশেষ চেকপোস্ট বসালো বিজিবি।
খুলনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। বেলা 11টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। তিনি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার পরপরই কুষ্টিয়া বিজিবির 47 ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নজরদারি ও পাহারা জোরদার করে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত এলাকায় নিষিদ্ধ নজরদারি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট 8টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, এ জঘন্য অপরাধে জড়িতরা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল। আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন গভির। তার দাবি, এতে কোনো বন্দী পালিয়ে যাওয়ার সাহসও করবে না। খবর আনাদালু এজেন্সির। স্থানীয় চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে বলা হয়েছে বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে। পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়াকবিকে শুনিয়েছেন বেন গভির। প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাদার এলাকায় স্থাপন করা হতে পারে। এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল। এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে। এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কনসেপ্টে বেন গভির একটি বিল অনুমোদন করতে যাচ্ছে, যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 11 নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে। বর্তমানে ইসরায়েলের কারাগারে 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে শিশু ও নারী। মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে নির্যাতন ও চিকিৎসার অবহেলা সংক্রান্ত অভিযোগ বেড়েছে। তবে এর মাঝে বেন গভির প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।